বন্ধুরা, আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আমি আজ রান্না করেছি চুনো মাছের চচ্চড়ি। আর দেখো বাইরে কি বৃষ্টিটা হচ্ছে। তো আজকে 2-3 দিন হয়ে গেল কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো দেখো, মাছের চচ্চড়িটা রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ আর শুধু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর মাছের মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি নুন আর হলুদ আর একটু জিরে গুঁড়ো। আর এখন এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। তো ভালো করে মেখে আমি একটু সময়ের জন্য রেখে দেবো। তো দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজার জন্য পেঁয়াজগুলো। আর দেখো, পেঁয়াজগুলো এখন লাল লাল করে ভেজে গেছে, ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। তো এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর মাছটা তো এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। তো দেখো, বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। তো আবার একটু পরেই আবার বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছিল। তো দেখো, একদম তেলটা ছেড়ে ছেড়ে এসেছে। এখন ভালো করে আরেকবার নেড়ে চেড়ে দেব। তো দেখো, ভালো করে নেড়ে চেড়ে এখন কষা কষা হয়ে গেছে। এখন ঝোলটা দিয়ে দিলাম। তো এখন একটু সময়ের জন্য ফুটতে দেব। তো দেখো কি সুন্দর ঝোলটা ফুটছে। তো এখন দেখো হয়ে গেছে মাছ তরকারিটা। তো এখন আমি 2 কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। তো এখন মাছ তরকারিটা আমি ভালো করে জাল করে আরেকটু সময়ের জন্য কষিয়ে নেব। তো দেখো, কষানিটা হয়ে গেছে, ঝোলটা অনেকটাই কমে গেছে, মাখো মাখো হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম ধনেপাতা। তো এখন ধনেপাতা দিয়ে একটু সময় রেখে তারপর নামিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার তরকারিটা, আর তোমরা কিভাবে রান্না করো আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলোতে এমন কোনো রান্নার না যে একদম হাইফাই রান্না। তো একদম ঘরোয়া রান্না যা রান্না করি, আমি তো বলেছি মানে একদম সাদা মাটা ঘরের যে রান্নাটা, আমি সেটাই একটু একটু করে আমি ভিডিও করে তারপর আমি আপলোড করি। তো তোমাদের ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু বলার থাকে তো কমেন্ট করে দিও।